সারা বাংলাদেশের মানুষ আজকে কাঁপছে। আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মানুষের বাক রুদ্ধ হয়ে গেছে, মানুষ কথা বলতে পারছে না। এমন একজন মানুষকে আমরা হারিয়েছি। তার স্বপ্ন ছিল যে সুন্দর বাংলাদেশ সে নিজ চোখে দেখে যাবে। তিনি যেভাবে এই দেশকে নিয়ে আশা করেছিলেন, যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রথমে থাকা অবস্থায়, পরবর্তীতে যারা এসেছেন এই দেশকে খাবলে খামছে ধ্বংস করার চেষ্টা করেছেন। এই অবস্থা থেকেও তিনি বারবার চেষ্টা করেছেন সবাইকে নিয়ে সমন্বয় করে এই দেশকে সুস্থ সুন্দর অর্থনৈতিকভাবে সংসম্পন্ন করার জন্য, মানুষের ভাত এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। সেই কাজটি আমার বিশ্বাস এবং সাধারণ মানুষের ধারণা, এবং ইতিমধ্যেই তিনি বিশ্বাস অর্জন করেছেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সে কাজটি সমাপ্ত করবেন। ইতিমধ্যেই তার কর্মতৎপরতা দেখেছেন, তার কর্মদক্ষতা দেখেছেন। তিনি সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বস্তরের মানুষের সাথে কথা বলছেন এবং জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক দল সবাইকে নিয়ে উনি বলেছেন, আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি, সবাই মিলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করি, সবাই মিলে এই দেশকে সারা বিশ্বের কাছে মুখ উজ্জ্বল করে তোলার জন্য কাজ করি। উনি অর্থনৈতিকভাবে সংসম্পন্ন করার চেষ্টা করেছেন সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের রায়ে। উনি বারবার বলেছেন জনগণ যাকে রায় দেবেন সেই ক্ষমতা আসবে, সেই প্রধানমন্ত্রী হবে, তারাই দেশ চালাবে। যেই চালাক আমি তাকে সহযোগিতা করব। আর যদি আল্লাহ পাক তাকে দেশ পরিচালনা করার সহযোগিতা করেন, যদি দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে তিনি বলেছেন আসুন আমাকে সবাই সহযোগিতা করেন, আমরা সুন্দর দেশ এটা গঠন করি। যার কারণেই এই 2024 সালের 5ই আগস্ট যখন দেশের একটি পরিবর্তন আসলো ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ মানুষের যোগসূত্রে যখন এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে দেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হলো, তখনও তিনি বারবার বলেছেন আসুন আমরা সবাইকে নিয়ে দেশটাকে সুন্দর করে সাজাই, সুন্দর করে গড়ি। উনি কখনো নিজের রাজনীতির কথা বলেন নাই, নিজের পরিবারের কথা বলেন নাই, নিজের সুখ শান্তির কথা বলেন নাই। এই রাষ্ট্রের কথা, দেশের কথা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার কথা বলেছেন এবং বলেছেন রাজনীতির সাথে সুস্থ সংস্কৃতি প্রয়োজন। সারা বিশ্বের কাছে যখনই দেখা গেছে যখন রাজনীতি বিভিন্ন সংকটে পড়েছে, তখন সংস্কৃতি আন্দোলন যখন তীব্র হয়েছে, তখন রাজনীতি এবং সংস্কৃতি একসাথে হয়ে সেই দেশের সমস্ত সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তেমনিভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশ্বাস করি সর্বস্তরের মানুষের নিয়ে, সর্বদলের সবাইকে নিয়ে এই দেশ জাতি গঠনে সেই ভূমিকা রাখবে এবং তাকে সবাই সহযোগিতা করবে। সেই দৃঢ় বিশ্বাস আমাদের আছে, জাতি এখন তার দিকে তাকিয়ে আছে। 12 নির্বাচনের মাধ্যমে জনগণ যদি তাকে ক্ষমতায় আনার তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি তার তৌফিক দেন, তাহলে সারা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং উনি নেতৃত্ব দিয়ে বাবা আমার আদর্শ বাস্তবায়ন করার জন্যই সাধারণ মানুষকে নিয়ে এই দেশ সুন্দর এবং সবুজ দেশ গড়ার ক্ষেত্রে কাজ করবেন।